বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। প্রথম আপডেটটা হচ্ছে শাহরুখ খানকে কেন্দ্র করে। শাহরুখ খানের আপকামিং সিনেমা তো তোমরা সকলেই জানো, কিং। তার আগে খুব সম্ভবত আমরা এই বছর শাহরুখ খানকে পেতে চলেছি অ্যাজ পাঠান। আদিত্য চোপড়া ইয়াসরাজ ফিল্মের যিনি মালিক রয়েছেন, তিনি স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি আলফার জন্য শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছে এবং শাহরুখ খানকে বলেছে পোস্ট ক্রেডিট সিনে তাকে একটা ক্যামেও হিসেবে দেওয়ার জন্য। এরকমই বিভিন্ন মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এবার শাহরুখ খান অ্যাজ পাঠান, সেটা পাঠান তো একটা অল টাইম ব্লকবাস্টার হয়েছিল, কিন্তু তারপর কোথাও গিয়ে টাইগার 3 কালেকশানে তো একটা ড্রপ নামেই, পাঠান লেভেলে তো কালেকশন করতে পারেনি। এদিকে আমরা যদি দেখি ওয়ার টু তো কমপ্লিটলি একটা ডিজাস্টার হয়ে যায়। এবার দেখা যাক আলফার মাধ্যমে কি আবারও ওয়াইআরএফ নিজের জায়গাটা ফেরত পায়, মানে তাদের স্পাই ইউনিভার্সে। আর একটাই কথা, যতই তোমরা ক্যামিও দাও, যতই যাই দাও, ওয়ার 2 এর শেষেও কিন্তু ববি দেওয়ালের ক্যামিও ছিল, কিন্তু সেটা দর্শকদের মধ্যে অতটা অ্যান্টিসিপেশন তৈরি করতে পারেনি। ক্যামিও দাও বা যাই দাও, যতক্ষণ না দর্শক নতুন কিছু পাবে, ছবি দেখতে হলে যাবে না। আর ক্রিসমাসের সময় প্রচুর ছবি রয়েছে, দর্শক কিন্তু সেই ছবিগুলোকেই তারা বেছে নেবে। আলফা কিন্তু তারা বাঁচবে না যদি ছবি ভালো না হয়, আবারও বলছি। আর ছবি যদি ভালো হয় তাহলে হয়তো ব্যাপারটা ঠিক হয়ে যেতেও পারে। এর পরবর্তী আপডেটটাও শাহরুখ খানকে কেন্দ্র করে। শাহরুখ খানের আপকামিং ছবি হচ্ছে কিং। এই ছবির রিলিজ প্ল্যানিং করা হচ্ছে অক্টোবর 2026-এ, অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু আমরা কিং ছবিটা দেখতে পাবো, এরকমই কিন্তু বলা হচ্ছে। তবে প্রথম দিকে কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম ডিসেম্বর 2026-এ ব্যাপারটা মানে আসতে চলেছে, কিন্তু তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। শাহরুখ খানের বার্থডে অর্থাৎ 2 অক্টোবর কিং রিলেটেড কিছু একটা আসতে চলেছে, সেই দিনে আমরা কিন্তু একটা আভাস পেয়ে যাব কিং কবে নাগাদ আসতে পারে, মানে কিং কবে আসতে পারে, বা কিং ছবির কোনো গ্লিমস বা কোনো টিজার বা কোনো অ্যানাউন্সমেন্ট টিজার বা পোস্টার কিছু একটা কিন্তু শাহরুখ খানের জন্মদিনের দিন আমরা পেতে চলেছি। এর পরবর্তী আপডেটটা ভেরিয়া 2-কে কেন্দ্র করে। ভেরিয়া 2 বরুণ ধাওয়ানের আপকামিং সিনেমা এবং এই ছবিটাকে নিয়েও আমি খুব এক্সাইটেড। এবং থামাতে ভেরিয়াকে প্রেজেন্ট করা হয়েছে, যে ক্যামিওটা আমি ইউটিউবে দেখলাম, বিভিন্ন জায়গা থেকে ছাড়া হচ্ছে। বরুণ ধাওয়ানকে তো দারুণ লাগছে। এবং শক্তিশালিনী এই ছবিটা তো নিজের রিলিজ ডেট লক করে নিয়েছে, সেটা হচ্ছে পরের বছর ক্রিসমাস 2026-এ তো শক্তিশালিনী আসছে। তাহলে ভেরিয়া 2 কবে? যেটা মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে ভেরিয়া 2 কিন্তু অনেকটা পিছোতে চলেছে, কারণ তার আগে অমর কৌশিক তোমার একটা ছবি ডিরেক্ট করেছে মহাভারত ভিকি কৌশলকে নিয়ে, সেই ছবিটা আসবে। তারপরে কিন্তু ভেরিয়া 2 এর কাজ শুরু হবে এবং ভেরিয়া 2 2025-এ আসার কথা ছিল, কিন্তু সেখান থেকে 26। এখন ছবিটা কিন্তু মুভ করেছে 2027-এ। 2027-এর কিন্তু ফার্স্ট কোয়ার্টারটাকেই তারা টার্গেট করছে। ইনিশিয়ালি কিন্তু ম্যাডক ফিল্মসের কিন্তু প্ল্যান আছে 2027-এর ফার্স্ট কোয়ার্টারটাকে তারা টার্গেট করবে, অর্থাৎ জানুয়ারি টু জুন। এবার দেখা যাক, কারণ ম্যাডক ফিল্মস কিন্তু কোনো ছবি তাদের টাইম মতো আনতে পারে না, প্রতিটা ছবি তাদের পোস্টপন্ড হয়। দেখা যাক ভেরিয়া 2 কতটা পিছোয় এবং আলটিমেটলি ভেরিয়া 2 কবে নাগাদ আমরা দেখতে পাই। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সুপারস্টার জিদ্দাকে কেন্দ্র করে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটাকে নিয়ে। এই ছবিটার শুটিং আজ থেকে ফাইনালি শুরু হয়ে গেল এবং এই ছবিটা তোমরা সকলেই জানো, আজকে থেকে যখন শুটিং স্টার্ট হয়ে গেল, খুব তাড়াতাড়ি এই বছর আসবে না, এটা জানাই কথা। এই ছবিটা আগামী বছর মুক্তি পাবে এবং আজকে বিভিন্ন ফটো আমাদের সামনে এসেছে। জিদ্দা কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেছেন এবং বিভিন্ন ছবি আমাদের সামনে এসেছে। এখান থেকে জিদ্দার লুক সম্পর্কে যেটা আমরা দেখতে পাচ্ছি, জিদ্দাকে এক কথায় দারুণ লাগছে এবং নতুন লুকে জিদ্দা দেখা যাক। আজকে থেকে অনন্ত সিংহ হিসেবে জিদ্দা কাজ করতে চলেছেন এবং এই ছবিটা আশা করব জিদ্দাকে একটা বড়সড় কামব্যাক কিন্তু করাবে, ঠিক আছে। অনেকে বলছে পথিকৃৎ বসু আবার কি ডিরেক্টর, সে কি কামব্যাক করাবে। দেখো, অ্যাটলি শাহরুখ খানের সাথে কাজ করার আগে মানে অনেকে অ্যাটলিকে বলেছিল অ্যাটলি কি করবে, এ তো সাউথের মানে ডিরেক্টর, এ বলিউডে এসে আর কি করতে পারবে। কিন্তু আলটিমেটলি দুটোর যখন কম্বিনেশন হয়েছিল, জওয়ান ছবিটা কি রেকর্ড করেছিল জাস্ট ভাবো। সুতরাং কোনো ডিরেক্টরকেই কিন্তু হেলাফেলায় নেওয়া উচিত না, কোনো রাইটার কোনো ডিরেক্টরকেই এখানে হেলাফেলা করা কিন্তু উচিত না, ঠিক আছে। সে 5 প্রিভিয়াস ছবি খারাপ বানিয়েছে একটা দুটো, তাহলে কি সব ছবি খারাপ হবে এরকম কিন্তু সেটা না। আর পথিকৃৎ বসু দাবারু যথেষ্ট আমার ভালো লেগেছিল কিন্তু ছবিটা।
দেখা যাক, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা কতটা আমাদেরকে এন্টারটেন করতে পারে এবং এই ছবিটা যখন আমরা বিগ স্ক্রিনে দেখব ছবিটা আমাদেরকে কতটা মজা দিতে পারে। এর পরবর্তী আপডেটটা দেবদাকে কেন্দ্র করে, দেবদার আপকামিং ছবি প্রজাপতি 2, যে ছবির শুটিং কিন্তু অলরেডি শেষ, পোস্ট প্রোডাকশনে কিন্তু এই ছবির কাজ চলছে। এই ছবি নিয়ে লেটেস্ট কি আপডেট দেখো, যেটা জানতে পারা যাচ্ছে এই ছবি নিয়ে, সেটা হচ্ছে প্রজাপতি 2 এর প্রমোশন কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং আগামী মাস থেকেই প্রজাপতি 2 এর কন্টেন্ট আসতে শুরু করবে এবং প্রজাপতি 2 এ বেশ ভালো ভালো কিন্তু গান থাকতে চলেছে, যেরকম আমাদের টনিকে ছিল, যেরকম তোমাদের প্রজাপতিতে ছিল, প্রধানে ছিল, ঠিক একইভাবে কিন্তু এই ছবিতে অনেকগুলো গান থাকতে চলেছে। দেখা যাক কতটা কি হয়। এর পরবর্তী আপডেটটা সোলজারকে কেন্দ্র করে, মেগাস্টার শাকিব খানের ছবি সোলজার, এই ছবিতে শোনা যাচ্ছে একটা আইটেম সং থাকতে চলেছে এবং আইটেম সংটা খুব ইন্টারেস্ট পয়েন্টে গল্পে আসতে চলেছে, এরকমই কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে। এবার আইটেম সঙ্গে কে পারফর্ম করবে, কে না পারফর্ম করবে জানি না, এগুলো কিচ্ছু জানা যায়নি, তবে আইটেম সং সোলজারে থাকবে এরকম বলা হচ্ছে। দেখো, অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে যে সোলজার তো একটা প্যাট্রিয়টিক ছবি আমরা জানি, বা সোলজার একটা দেশের ছবি, তাহলে সোলজার কি করে আইটেম সং থাকলো। দেখো, মেকার্সরা হয়তো গল্পের প্রয়োজনেই আইটেম সংটা আনতে চলেছে, হুটহাট কিন্তু আইটেম সং থাকবে না। যেমন তুফানের ক্ষেত্রে তোমার দুষ্টু কোকিল, লাগে উড়াধুরায় যে ডান্স নাম্বার আইটেম সং, প্রতিটা কিন্তু গল্পের প্রয়োজনে এসেছে, বা বরবাদের যে গানটা তোমার চাঁদ মামা, সেটাও কিন্তু গল্পের সাপেক্ষে এসেছে। তাই আমার মনে হয় না যে অকারণে কোনো রকম কিছু হবে বা অকারণে আইটেম সং যদি থাকে সেট করে দেবে। এবং এটাও দেখার ব্যাপার থাকবে এটা কি আইটেম সং হয় নাকি লিচুর বাগানের মতন জাস্ট একটা ডান্স নাম্বার টাইপের করা হয়, কারণ আইটেম সং আর ডান্স নাম্বারের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। সেই হিসেবেই বলছি দেখা যাক কতটা কি হয়, কারণ সোলজার ছবির কিন্তু নভেম্বর মাসের মিডল করে কিন্তু এই ছবির পুরোপুরি র্যাপ হয়ে যাবে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে সোলজার কিন্তু এই বছর ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে এবং ডেটটা হচ্ছে 16ই ডিসেম্বর, অর্থাৎ বিজয় দিবসের সময়টাকে মেকার্সরা টার্গেট করছে এই ছবিটা মুক্তি দেওয়ার জন্য। দেখা যাক কতটা কি হয়। আমি তো সোলজার নিয়ে ব্যাপক এক্সাইটেড। তারপর প্রিন্স আসতে চলেছে রোজারিতে, সবগুলো ছবি আশা করবো মারাত্মক হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।